আমি মোহাম্মদ মিজানুর রহমান। গত পর্বগুলোতে আপনাদের ব্যাপক সাড়া পাওয়ার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি পরবর্তী টিউটোরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো আমি আপনাদের মাধ্যমে আপনাদের জন্য তৈরি করতে চাই এবং আপনাদের আরও সহযোগিতা পেলে পরবর্তী সফটওয়্যার ইট্যাবস অ্যাপ স্টার্ট প্রো এগুলো সম্পর্কে এগুলো নিয়েও আমি আরও টিউটোরিয়াল তৈরি করব। আমি একটা গ্রুপে নিয়মিত পোস্ট দিই, আপনারা ইচ্ছা করলে এই গ্রুপে জয়েন করতে পারেন www.facebook.com/group/advanced civil engineering সফটওয়্যার। এখানে আপনারা জয়েন করতে পারেন। এছাড়াও যদি কোনো প্রবলেম হয় আমার ইমেইল অ্যাড্রেসে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো শুরু করা যাক আজকের পর্বটা। আজকের পর্ব, গত পর্বে আমরা শিখছি ইনস্টল কীভাবে অটোক্যাড ইনস্টল দিই, আর কীভাবে ড্র টুলবারগুলো কাজ করতে হয়, কীভাবে মডিফাই টুলবারগুলো দিয়ে কাজ করতে হয়। আজকে আমরা শিখব ডাইমেনশন টুলবারের ব্যবহার। এখানে আমরা ডাইমেনশন টুলবারের ব্যবহার যেখানে দেখছি এটাকে বলা হয় ডাইমেনশন টুলবার। এটাকে বলা হয় ডাইমেনশন টুলবার। এখানে আমরা প্রথমে দেখছি যে লিনিয়ার, এর মাধ্যমে আমরা একটা হরিজন্টাল বা ভার্টিক্যাল লাইনের দৈর্ঘ্য মাপতে পারি। আমরা প্রথমে কমান্ড নিব, কমান্ডে ক্লিক করলাম, কমান্ড চালু করলাম, চালু করার পরে আমি চাচ্ছি যে এই রেখাটার দৈর্ঘ্য আমরা মাপবো। এটা সম্পূর্ণ হরিজন্টাল অথবা ভার্টিক্যাল লাইন ছাড়া সে মাপতে পারবে না। সেজন্য এটা যেহেতু সম্পূর্ণ হরিজন্টাল, আমরা এই লাইনটার দৈর্ঘ্য মাপতে চাচ্ছি। এই লাইনটার প্রথম ইন পয়েন্ট এবং লাস্ট ইন পয়েন্ট আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে থার্ড পয়েন্ট আমরা ক্লিক করব যে কোথায় আমাদের এই ডাইমেনশন লাইনটা, এখানে স্পেসিফাই ডাইমেনশন লাইন লোকেশন, কোথায় আমাদের ডাইমেনশন লাইনটা হবে। আমি জাস্ট চাচ্ছি যে এখানে এটা দরকার আমার, এখানে ক্লিক করলাম। আমি ইচ্ছা করলে দেখে নিতে পারি এটা 10 ফিট লেন্থের একটা লাইন, এই যে এখানে 10 ফিট লেন্থ লেখা উঠছে অলরেডি। পরবর্তীতে দেখেন আমরা এইটার ব্যবহার শিখলাম যে লিনিয়ার এর মাধ্যমে কিভাবে একটা দৈর্ঘ্য, লাইনের দৈর্ঘ্য মাপতে হবে সেটা আমরা শিখলাম। এখন শিখব অ্যালাইন্ড, এর মাধ্যমে একটা ইনক্লাইন রেখার মাপতে পারবো। এটার সুবিধা হচ্ছে কি, যে কোনো লাইনের হরিজন্টাল বা ভার্টিক্যাল তো মাপতে পারবোই, সঙ্গে সঙ্গে আমরা ইনক্লাইন রেখাও মাপতে পারবো। এক কথায় কি, এইটা দিয়ে এটার কাজটাও হবে, বাট এইটা দিয়ে এটার কাজগুলো হবে না। এটা দিয়ে শুধুমাত্র হরিজন্টাল এবং ভার্টিক্যাল দিয়ে মাপতে পারবো, আর এটা দিয়ে হরিজন্টাল, ভার্টিক্যাল, ইনক্লাইন সকল ধরনের রেখায় মাপতে পারবো। আমি যদি ইচ্ছা করি এই লাইনটাও মাপবো, তাহলে এটার ইন পয়েন্ট এবং এটার লাস্ট ইন পয়েন্ট আমরা ক্লিক করব। এর লোকেশন কোথায় সেটা আমরা ক্লিক করলাম, দেখে নিচ্ছি এটাও 10 ফিট। তাহলে এটা কি আমরা ইনক্লাইন্ড, আমি দেখতে পাচ্ছি আমি ইনক্লাইন্ড রেখা এটা দিয়ে আমরা মাপতে পারবো। এইখানে হচ্ছে প্রথম ইন পয়েন্ট এবং এটা হচ্ছে কি লাস্ট ইন পয়েন্ট। আমি কোথায় এর ডাইমেনশন লাইনটা হবে আমি সেখানে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখে নিচ্ছি যে এটার দৈর্ঘ্য 10 ফিট এবং ইনক্লাইন রেখা। যদি এটা দিয়ে আমরা মাপ নিতাম তাহলে এটার দৈর্ঘ্যটা ইনক্লাইন ভাবে দেখাইতো না, এর সম্পূর্ণ হরিজন্টাল নয়তো ভার্টিক্যাল মাপ দেখাইতো। যেমন এই যে এমন হরিজন্টাল নয় ভার্টিক্যাল যে কোনো একটা মাপ দেখাবে, এ লাইনের দৈর্ঘ্য বরাবর মাপটা দেখাবে না এটার মাধ্যমে। এখন আমরা মাপবো যেটা হচ্ছে রেডিয়াস। একটা সার্কেলের রেডিয়াস কত সেটা মাপার জন্য এই রেডিয়াস টুলবারটা আমরা ব্যবহার করে থাকি। আমরা কমান্ড নিব, কমান্ড নিয়ে কোন সার্কেলের রেডিয়াস মাপবো সেই সার্কেল অথবা আর্ক যে কোনো একটা রেডিয়াস মাপতে পারবো। আমরা চাচ্ছি যে এই সার্কেলের রেডিয়াস মাপবো, এই সার্কেলের উপরে ক্লিক করলাম। এর ডাইমেনশনটা কোন দিক দরকার, সার্কেলের ভিতরে দরকার না বাইরে দরকার। যদি ভিতরে দরকার তাহলে ভিতরে ক্লিক করব, যদি বাইরে দরকার হয় বাইরে ক্লিক করব। আমরা বাইরে ক্লিক করলাম, এখানে রেডিয়াস আর 3 ফিট, তার মানে এই সার্কেলের রেডিয়াসটা 3 ফিট দেওয়া আছে। পরবর্তী যেটা আমাদের দেওয়া আছে এটা আমরা অ্যাডভান্স লেভেলে যে কথাবার্তা বলবো। এখন শিখবো এটা ডায়ামিটারের মাধ্যমে কিভাবে একটা সার্কেলের ডায়ামিটার মাপা হয়। আমরা এখন ডায়ামিটার মাপবো। ডায়ামিটার কমান্ড নিলাম, নেওয়ার পরে দেখেন এখানে আমরা এই সার্কেলের ডায়ামিটার মাপতে চাচ্ছি। আর্কের ডায়ামিটার বা সার্কেল ডায়ামিটার যে কোনো একটা ডায়ামিটার আমরা মাপতে পারবো। এই যে এখান থেকে আমরা এই সার্কেলের উপর ক্লিক করলাম, কমান্ড নেওয়ার পরে নিয়ে আমরা এখানে এটার মাধ্যমে ডায়ামিটার নিয়ে মাপতে পারলাম। এই যে আবারও দেখি আমি এই কমান্ড নিলাম, কমান্ড নিয়ে কোন সার্কেলের বা কোন বৃত্তের, এখানে বলতে সিলেক্ট আর্ক অর সার্কেল, আমি কোন সার্কেল বা কোন আর্কের রেডিয়াস বা ডায়ামিটার মাপবো সেটা। আমি সাপোজ আমি এই আর্কটার ডায়ামিটার মাপবো, এই আর্কের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ডায়ামিটারের যে
ডাইমেনশনটা সেটা বাইরে হবে না ভিতরে হবে, আমি চাচ্ছি ভিতরে হবে। তাহলে ভিতরেও সে লেখা উঠছে যে ডায়া 10 ফিট এত ইঞ্চি, এবং এটার মাধ্যমে যদি আমরা আঁকতে পারি, এই যে ডায়া দিয়ে আমরা এই সার্কেলের উপরে ক্লিক করব, ক্লিক করে আমি চাচ্ছি যে ভিতরে ডাইমেনশনটা দরকার, এই যে এটার ডায়া চিহ্ন 6 ফিট। পরবর্তীতে যেটা আমরা একটা একটা কোনো কিছু অ্যাঙ্গেল মাপার জন্য যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যাঙ্গুলার। এটার মাধ্যমে আমরা কোনো রেখার অ্যাঙ্গুলার মাপার জন্য ব্যবহার করে থাকি। আমরা কমান্ড নেব, এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে সিলেক্ট আর্ক, লাইন, এইসব স্পেসিফাই, ভার্টেক্স এগুলো চাচ্ছে। আমি চাচ্ছি যে এই লাইন এবং এই লাইন, এখানে আমি একটা ক্লিক করলাম, এই দুই লাইনের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেলটা আমি মাপতে চাচ্ছি। এবং ডাইমেনশনটা কোথায় হবে, ডাইমেনশনের লোকেশনটা কোথায় হবে, এখানে হবে না এখানে হবে, আমি চাচ্ছি এখানে হবে। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমাদের এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি এখানে লেখা উঠছে অলরেডি। তো এভাবে আমরা কোনো কিছুর অ্যাঙ্গেল মাপতে পারবো, লাইনের দৈর্ঘ্য মাপতে পারবো, একটা ইনক্লাইন রেখার দৈর্ঘ্য মাপতে পারবো, একটা রেডিয়াস মাপতে পারবো। এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে কি কুইক ডাইমেনশন, যেটা হচ্ছে আমাদের কুইক ডাইমেনশন। কুইক ডাইমেনশনের কাজ কি, আমরা দেখেন আমরা যখন লিনিয়ার বা অ্যালাইন নিচ্ছি তখন এটা ইন পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট আমরা ক্লিক করছি, ক্লিক করার পরে আমাদের একটা ডাইমেনশন আসছে। আর কুইক ডাইমেনশনের সুবিধা হচ্ছে কি, আমরা কোন লাইনের ডাইমেনশন নেবো সেই লাইনের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমাদের কোথায় লাইনটা হবে সেটা আমাদের খুব সহজেই দিয়ে দেবে, যে এটার কোনো ইন পয়েন্ট বা লাস্ট ইন পয়েন্ট কোথাও ক্লিক করতে হবে না। আবারও দেখছি কুইক ডাইমেনশন দিলাম, নেওয়ার পরে কোন লাইনের ডাইমেনশন নিব সেই লাইনটাই ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, ডাইমেনশনটা কোথায় হবে আমি সেটার লোকেশন ঠিক করে দেবো, সেখানে ক্লিক করব। এই যে এটাও 10 ফিট। তাহলে এটা ইন পয়েন্টে ক্লিক না করেই শুধু লাইনের উপরে ক্লিক করে কুইক ডাইমেনশনের মাধ্যমে একটা ডাইমেনশন নিতে পারি। এখানে দেখতে পাচ্ছি যে বেজ লাইনটা কতটুকু হবে, দেখেন বেজ লাইনটা কতটুকু হবে, এই যে এখান থেকে আমি যাচ্ছি যে এটা একটা ডাইমেনশন। এখন পরবর্তী যেটা বেজ লাইন হবে, এই যে এখান থেকে, আবার যদি চাই যে বেজ লাইন এই যে এখান থেকে এইটুকু হবে, আবার যদি এখান থেকে এটুকু চাই এখান থেকে এটুকু হবে। তো বেজ লাইনটা হচ্ছে কি, আমরা মূলত দেখতে পাচ্ছি যে এইখান থেকে এই লাইনের দৈর্ঘ্য হচ্ছে 2 ফিট, আবার এখান থেকে এই লাইনের দৈর্ঘ্য হচ্ছে কতটুকু 3 ফিট, এখান থেকে এই লাইনের দৈর্ঘ্য কতটুকু 9 ফিট, 4 ফিট, এইভাবে মানে মানে প্রত্যেকটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে এই লাইনের দৈর্ঘ্য, এখান থেকে এই লাইনের দৈর্ঘ্য, এখান থেকে এই লাইনের দৈর্ঘ্য, এখান থেকে এই লাইনের দৈর্ঘ্য। যদি এইভাবে আমরা কোনো ডাইমেনশন দেখতে চাই তাহলে আমরা এভাবে দেখতে পারবো আর কি। সেটা হচ্ছে এই কমান্ডের মাধ্যমে, বেজ লাইনের কমান্ডের মাধ্যমে। তাহলে বেজ লাইন কমান্ড নিতে হলে অবশ্যই আমাদের একটা ডাইমেনশন আগে দেওয়া থাকতে হবে, সেটা লিনিয়ার বা অ্যালাইনের মাধ্যমে। পরবর্তীতে আমরা বেজ লাইন কমান্ড নেব, বেজ লাইন কমান্ড নিয়ে কোন ডাইমেনশনের রেসপেক্টে নেব সেই ডাইমেনশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা পরবর্তীতে কোথায় আমার হবে ডাইমেনশন সেখানে একটা ক্লিক করব। পরবর্তীতে আবার কোন লাইনে এখানে ক্লিক করব একটা, এখানে আবার ক্লিক করব। এই বেজ লাইনের মাধ্যমে আঁকতে হলে প্রথমে একটা ডাইমেনশন অবশ্যই থাকতে হবে, কারণ প্রথমে ডাইমেনশন না থাকলে আপনি আঁকতে পারবেন না। পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ঠিক এটাও কন্টিনিউয়াসের মতনই দেখা যাচ্ছে। আমি আগে যেখানে ডাইমেনশন রিসেন্টলি যেখানে আঁকছি বা আগে আঁকা আছে এমন ডাইমেনশন অবশ্যই থাকতে হবে। আমি এটার মাধ্যমে দেখে নিচ্ছি যে এটার মাধ্যমে এটার ডাইমেনশনটা এঁকে নিলাম এইটা। এখন যদি আমি কন্টিনিউয়াস দিই, এই যে আগে কিন্তু কি রিসেন্টলি কিন্তু আমি এটা আঁকছি, আঁকার পরে এই যে এখানে আমরা ক্লিক করলাম একটা, তারপরে এখানে একটা ক্লিক করলাম, পরবর্তীতে এখানে একটা ক্লিক করলাম, আর দরকার নেই রাইট বাটন ক্লিক করলাম। তাহলে কি হলো, এই যে এইটার সাথে আমি যেটা আগে আঁকছিলাম সেইটার সঙ্গে রিসেন্টলি যেগুলো আছে সেইগুলোর, এই যে এখান থেকে এইটুকু 1 ফিট, এখান থেকে এইটুকু কতটুকু 4 ফিট, এই লাইন থেকে এই লাইন কতটুকু 2 ফিট, এইভাবে যদি আমি কোনো ডাইমেনশন দেখতে পাই সেটার মাধ্যমে আমি এই যে কন্টিনিউয়াসের মাধ্যমে এগুলো আমরা দেখতে পারবো আর কি। এখন হচ্ছে কি কুইক লিডার, আমি সাপোজ কোনো কিছু বলতে চাচ্ছি যে কুইক লিডারের মাধ্যমে কি, যে আমি লিখতে চাচ্ছি যে এটা সার্কেল, বা এইটা আমি কোনো কিছুর নাম লিখতে চাচ্ছি যে এই জিনিসটা অমুক জিনিস। তাইলে হচ্ছে কি, আমি এখানে কুইক লিডারের কমান্ড নিব, কমান্ড নেওয়ার পরে আমি এখানে থেকে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপরে কি ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, তারপরে কি থার্ড পয়েন্ট ক্লিক করলাম, এবং এখানে টেক্সট লেখার জন্য কতটুকু টেক্সট লিখবো সেখানে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লেখার জন্য একটা অপশন দেবে অবশ্যই আমাকে, আমি এখানে লিখলাম ডুয়েট লিখলাম আর কি।
ডুয়েট লেখার পরে আমি 4 ইঞ্চি টেক্সট হাইট দিয়ে ওকে দিলাম। তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে কুইক লিডার। কুইক লিডারের এই যে এখানে একটা অ্যারে আছে অ্যারেকে আমরা এখান থেকে এভাবে লিখছি আর কি। তাহলে কুইক লিডার দেওয়ার জন্য আবারও বলতেছি, কুইক লিডার কমান্ড নিলাম। কমান্ড কোথায় কুইক লিডার হবে বা অ্যারে হবে সেই পয়েন্ট আমরা, সে অ্যারে কোথায় হবে সেটাকে সেখানে ক্লিক করলাম। তারপরে কি সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম। তারপরে কি থার্ড পয়েন্ট ক্লিক করলাম, কতটুকার ভিতরে লিখবো, কোন জায়গায় লিখবো সেখানে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম। লেখার জন্য একটা সুযোগ দেবে। আবারও লিখতেছি এবং এখানে আমি ইচ্ছা করলে এখানে টেক্সট হাইটটা বাড়াই দিলাম 5 ইঞ্চি করে। এবং এই টেক্সট এখানে তো দেখতেছি যে ছোট বড় বা আগে পিছনে এগুলো আমরা করতে পারবো। সব শেষে ওকে দিয়ে দেবো। এখানে আমরা এভাবে একটা লিডার দিতে পারবো আর কি। তা আমরা এ পর্যন্ত যেটা শিখলাম, একটা ডাইমেনশন টুলবারের ব্যবহার কিছুটা শিখলাম। তো আজকে এ পর্যন্তই ডাইমেনশন টুলবারের ব্যবহার। পরবর্তীতে আমরা লেয়ার টুলবারের ব্যবহার শিখব।